ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামির পীরের নাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জুনাইদ বাগদাদীর পীরের নাম, হযরত মনসুর হাল্লাজের পীরের নাম বলা হয় শররি শক্তি সহল দস্তুরি। ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি। মাওলানা জালালউদ্দিন পীরের রুমির পীরের নাম বাবা শমশের তবরিজ। এবং ফখরুদ্দিন রাজির পীরের নাম, যিনি অনেক বড় আলেম, ফখরুদ্দিন রাজি। উনি তাফসীর লেখক, তিনিও গেছেন গুরুর কাছে, কিন্তু তাকে বায়াত করে নাই। আবু আলী ফরমাদি, মাহিউদ্দিন ইবনুল আরাবী, তার গুরু গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বাবা, এইরকম ভাবে আপনি যদি দেখেন এই খেলাফতের মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে এই জগতে ইসলাম এসেছে। আপনি যদি খেয়াল করেন, আপনারা যদি খেয়াল করেন, ওলি আল্লাহর দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে পুরো কোরআনের অনুবাদ ছিল না। ছিল বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা, আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদী ছেলে ভাই কৃষ্ণচন্দ্র সেন। তিনি স্বাধীনতা যুদ্ধের পরে। তাহলে স্বাধীনের আগে তো বাংলা ভাষায় কোন ছিল না। বাবা আসেন, আপনার রংপুর থেকে আসেন? আপনি তো শহীদুল ইসলাম ভাই, এখানে বসতেছেন, বসতে দাও। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি। কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ, তুই তো আলেম। এই আলামিন, হাফিজপুর, ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়ি নেই। জানেন, খবর আছে বাংলাদেশের মানুষের। আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি জের জবর পেশ। জের কে বলা হয় আকার, জবর কে বলা হয় আকার, জের কে বলা হয় রসিকার, আর পেশ কে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবর কে ফতহা, জের কে কসরা, পেশ কে বলা হয় দম্মা। আরবিতে ফতহা, কসরা, দম্মা, জবর, জের, পেশ। আমরা কি কই? বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু করি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কিন্তু বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফতহা বা, বা কসরা বি, বা দম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। দুই জবর, দুই জের, দুই পেশ, এটা উর্দু। আরবিতে বলে দম ফাতহাতিন কসরাতিন দম্মাতিন, দম্মা ফাতহাতিন কসরাতিন দম্মা। এইভাবে এই তাসদীদ তানওয়িন, এগুলো কি ভাষা? একটু কি করেন হারাকাত। তেরি হারাকাত আচ্ছা নেই। হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কর? খবরই না, বাংলায় খবরই না। আমাকে পুরো উর্দু পড়ায়া ছাইরা দিবার লিখে, খবরই নাই। আমরা বাঙালি, কিন্তু দুমদার একটা উর্দুর চর্চায় রেখি। প্যারে পাকিস্তান, বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময় আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব শর্ট সময় চলে যাবে। এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না।
আমাকে জানাই নাই। আমরা খালি আজগুবি শরীফের গল্প। সেদিন এক মৌলানা সাহেব ওয়াজ করতেছে, ইমাম সাহেব 2.5 বছর মার পেটে আছে। কি কয় না ইমাম শাফির কথাই তো বলে মনে নাকি ইমাম আবু হানিফা আছে দেখা উনি আসেই নাই, উনি 2.5 বছর মার পেটে অপেক্ষা করছেন। আল্লাহ রে আল্লাহ, ওই এইটা কি সম্ভব? 2.5টা বছর মায়ের গর্ভে থাকা।